আমরা পারবো 2 নম্বরই করতে। তা 2 নম্বরই তো আমরা করি না, এই জন্য আমরা জরিমানা দিই। টাকা কামাইলে হেরা জরিমানা নিয়ে হেরা ব্যাংকে ঢুকায়। আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আড়তে। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা রয়েছি রাজধানী সদর বিতানে আজকের বাজারে আপডেট জানাতে। 20শে মার্চ 2026 রোজ শুক্রবার। আজকের বাজার কেমন যাচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি বিক্রেতার কাছেই চলে যাব। পেঁয়াজ নিতে আসছেন? ভাই পেঁয়াজ নিতে আসছি, পেঁয়াজের দাম বেশি কিন্তু মহল্লায় বেচা যায় না দোকানে বাজারে। মানে আজকে কত টাকা করে বাজার আজকে 29, 30, 28, মুড়ি কাটা 26, 27। তো আজকে কয়টা ঘরে ঘুরলেন? ঘোর সব দিনেই ঘুরছি কিন্তু পেঁয়াজ কিনবো যে বেচার মতো লাইন নেই। পেঁয়াজ এনে 30 টাকা কেজি, মহল্লায় গেলে মূলা এলো 6 কেজি 200, 7 কেজি 200। এই কালকে তো ঈদ, ঈদের মধ্যে বেচা কিনা হবে? বেচা কিনা হবে কি, বেশিরভাগ মানুষই দেশে গেছে, আর যারা বাজার কদিন আগে কম গেছে সবাই 5 কেজি 10 কেজি করে কিনে ঘরে রাখছে। এখন কারো আগ্রহ নাই কেনার মতো। তারপর আপনার ব্যবসার জন্য আপনার নিয়ে যাইতে হচ্ছে না? না আমরা নিব না, আইসি দেখতে ভাওনায় জামুগা। চলে যাবেন, নিবেন না? না নিব না। কয়দিন আগে 10 বস্তা 15 বস্তা বেচি, এখন 2 বস্তা বেচা যায় না। তো হুদা নিয়ে চালানটা পেঁয়াজের মধ্যে থুয়ে লাভ কি? ওইটা দিয়ে ঈদ করবো। ওই টাকা দিয়ে ঈদ করবেন? হ্যাঁ ঈদ করবো, বাজার করবো ওই টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি পেঁয়াজের বাজার কেমন যাইতেছে? আছে আলহামদুলিল্লাহ, ভালোই, খারাপ না। ওই এখন তো আর বাজার ওরকম বাড়েও না কমেও না। আচ্ছা আচ্ছা। হাটে বাজার 50 টাকা বেশি, 1-1.5 টাকা 2 টাকা বেশি হাটে বাজার। আজকে কি পেঁয়াজের কাস্টমার আসতেছে? হ্যাঁ, কাস্টমার টুকটাক আছে। টুকটাক আছে না? কালকে তো ঈদ, আল্লাহ যদি আল্লাহ করে আর কি। কালকে কি বন্ধ থাকবে আপনাদের ঘর? কাঁচামালের ঘর সকাল নামাজ পড়তে যাইবে, দুপুরের দিকে লোকজন তো আছেই, 2-1টা বেচা কিনে হবে। মানে কালকে খোলা থাকবে? কাঁচামাল খোলাই থাকে, কোনো বন্ধ নাই, শ্যামবাজার সিস্টেমই নেই। মানে লোকজন থাকে এইখানে? আর লোকজন থাকেই, আসলে বেচা কিনে হবে, না আসলে নাই। এখন বলেন, এই যে সারা বছর মানে প্রথম সিজনে আপনাদের যে কৃষকরা তো টাকা পাইলো না, এটা কি বলবেন আপনারা? ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেও, কৃষক টাকা পাইলো কি পাইলো না, দাম বাড়লে যাই ম্যাজিস্ট্রেট জরিমানা করে, পয়সা পাইতেছে না, এটার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সরকার নেই, আমাদের কিছু বলার নেই। আপনাদের কিছু বলার নেই? কিছুই বলার নেই, আমরা তো জরিমানার জন্য হাজির আছি। এখন কৃষক দাম পাইতেছে না, কৃষকও পয়সা পায় না, আমরাও পাই না। দাম বাড়লে আইয়ে জরিমানা করে, কিচ্ছু জানে না, বোঝে না, শোনে না, আইয়ে জরিমানা করে। কমার সময় যদি আর আসতো, আইয়ে টাকা ওই জরিমানাটা ফেরত দিয়ে দিত, তাহলে বলে হ্যাঁ ঠিক আছে। দাম বাড়ে সে সময়ও কৃষকের লোকসান, ওই ব্যাপারীর লোকসান। কেনে এক দামে বেচা লাগে আর এক দামে, আরো দায়ী দিয়ে ই করে, এই জরিমানা করে। আচ্ছা, এই যে মূলত এই যে 1 টাকা বাড়লে আসে, এখন তো 1 টাকা, এই যে সারা বছরের লস যাচ্ছে, এই যে পেঁয়াজের 2-1 মাস থেকে পুরা মুড়ি কাটা পুরা সিজনটাই চলে গেল loss। ব্যবসায় সবাই ধরা, টাকা কামাইলে হেরা জরিমানা নিয়ে হেরা ব্যাংকে ঢুকায়। আর যারা বিশেষভাবে ই করে, আমাদের ধরাও নাই, লাভও নেই, আমাদের কমিশন আছে। আমরা যে বলবো যে আমরা ধরা তা না, আমাদের আড়তে আসলে কমিশন আছে, কিন্তু এই জরিমানা করে আমাদের। এগুলোর জ্ঞান বুদ্ধিই নেই। এটা এরা কি, আমরা আসলে 1 কেজি মাল কিনে বেশি না, এটা একবার বললে শুনতেই না, সিন্ডিকেটের সাথে জড়িত অমুক সমুক। একটা ব্যাপারী মাল কিনে বেচবে, সে একটা রেট দেবে না, ভাই এত বেচছেন, আমরা বলি ভাই এত বেচতে বলছে, বাঁচবে তাই চালান কইছো, তাকে কাঁচামালের চালান কে দেবে? মাঠে কেনে, মাঠে বস্তা লই বসে থাকে, 10 কেজি 20 কেজি 5 কেজি 50 কেজি কিনে এক জায়গায় বস্তা ভরে পাঠাই দেয়। এই চালানটা কে দেবে? কারণ এরা চাইতেছে সব 2 নম্বরই করে, হেরাও যেরকম 2 নম্বর, আমরাও 2 নম্বরই করি। আমরা চালান নতুন নতুন বানাই বানাইয়া লেখে রেখে রাখে দেবো, এইটি চালান পাঠাইছে, তা 2 নম্বরই। তা এরা 2 নম্বরই শিখেইতেছে আসলে, ম্যাজিস্ট্রেটরা শিখিয়ে জরিমানা করতেছে। আসলে কাঁচামালের এই জগৎটাই এরকম যে হঠাৎ বাজার বাড়বে কমবে এরকমই থাকবে, কিন্তু যখন কমে তাদের খুঁজেও পাওয়া যায় না। কৃষক ধ্বংস হয়ে যেতেছে, খুঁজেও পাওয়া যায় না তাদেরকে। যদি 50-60 টাকা হয়, তাই বাজার বাড়লো কেন? এই যে এখন আপনারা যে লস খাচ্ছেন, এই যে কয়েকদিন আমরা তো ধরে লোকসান হই না, ব্যাপারী লোকসান খাই। মানে ব্যাপারীরা লোকসানের মুখে আছে। যাই হোক, এই যে ব্যাপারীরা কয়েক টাকা যদি এখনই যদি 2-4 টাকা বাড়ে, এখনই ম্যাজিস্ট্রেট চলে আসে, এটাতে ওরা লসটা কিভাবে উঠাবে? লোকসান উঠবে ব্যাপারীর লোকসানে, তার গৃহস্থের লোকসান। গৃহস্থও তো হাটে বেচে, ওরা সবসময় 50 টাকা কেজি বেশি বেচলেও হাটে বেচে, এখানেও হাটে বেচে, এটার ব্যাপার ভিন্ন। কিন্তু এখানের ব্যাপারটা ভিন্ন, এখানে আমরা বেশি কমিশনে, এরাই আমাদেরকে ধরে এই চালান দেন চোতা দেন। চালানটা দেবে কোথা থেকে? এই যে তাদের জ্ঞানটাই নেই যে মাঠে যখন কিনে আনে ওখান থেকে চালান বানাই আনলে ওরা ডুপ্লিকেট করে আনবে।
কৃষক তো চালান দেওয়ার কৃষক সম্ভব না। কেউ নাই, কৃষকের কাছ থেকে 2 মণ 4 মণ করে কিনে নিয়ে আসে, সেই দেশি মালটা কিভাবে হাটে বিক্রি হয় সেইটা তারা জানেই না, তারা হাটের খবর নিতে রাজি নেই। এখানে এই জরিপে না করলে ঠিক করবে, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে চালান দিয়ে আসবো, আমরা পারবো 2 নম্বরই করতে, তা 2 নম্বরই তো আমরা করি না, এই জন্য আমরা জরিপে না দিই, কারণ এরা 2 নম্বরই শিখেইতেছে। তাহলে এটা করণীয় কি বলেন? আপনাদের একটা, আপনাদের মতামতে তো ওনাদের ওরা কোনো মতামত নেয় না, ওরা কথা বেশি করলে জরিমানা বাড়বে, এটা কোনো ভাষা? ওরা মনে হয় জানি আজরাইল হয়েছে, আল্লাহ তাআলা আজরাইলের মতো ওনাদেরকে পাঠাইছে, কথা বেশি বললে জরিমানা বাড়বে। লগে কতগুলো পুলিশ থেকে সেগুলো এরা চুপ থাকে, আর ম্যাজিস্ট্রেটের লগে আরও কয়েকজন থাকে, এরা চামচার মতো কথা বলতেই থাকে, কিন্তু আসলে যে অরিজিনাল যে জিনিসটা সেটা তারা এখনো তারা মাথায় নিচ্ছে না, যে এই আরবদারকে জরিমানা করলে লাভটা কোথায়। তাহলে ম্যাজিস্ট্রেটের মানে এই যে শাসন ম্যাজিস্ট্রেট আসলে- ব্যবস্থাটা হলো স্বৈরাচারীর মতো, সৈন্যের মতোই তো তারা, মানে এরা কথা যে- শুনে না। এরা কথা শুনতে রাজি না, এই যে করে এই কথা বেশি বললে জরিমানা বাড়বে, কথা বলেন মানে এই একটা যে ভয় দিয়ে রাখে, 20,000 করলে 40,000, 40,000 50,000। আমার একবার এরকম আমি করছে 20,000, আমি বলছি এই এই অবস্থায় এই আমরা আরো ভালোর জন্য মাল আনি, কয় আপনি একটা কি জিনিস বললো ইমানদার লোক না কি জিনিস বললি, আমার জরিমানা কাছে 50,000। আসলে এইগুলো তো এই আসলে জন্য তো মানা যায় নানান না। জায়গায় অপমান অপদস্থ হইতেছে। আল্লাহ একজনের অপমান আরেকজনের দুটোই নেবে, মানে আল্লাহ কিন্তু ওরও যে আমারও তাই, আমি যদি ক্ষতিগ্রস্ত হই ও ক্ষতিগ্রস্ত আরেক জায়গায় হবে। আর সবাই ওই কমেন্টে খালি লেয় অমুকে এত ভালো, ওই মুখ সারে ভালো, অমুক আর অমুক সারে ভালো, আসলে ওর মাথায় তার মাথায় যেটা আছে মানুষের দেখানোর জন্য যেটা করে সেইটাই ভালো। অমুক এত রেট লাগাইছে, এত রেট ওরা যেটা সাজাই গেছেই বলে এটা অনেক সুন্দর সিটাই, আসলে কি এই কাঁচামালের জগৎটা যা আছে সারা শ্যামবাজার লোক নিয়ে বসুক, এই কাঁচামালের জগৎ। আপনাদের এই যে ব্যবসায়ীদের আপনাদের কি চাওয়া সরকারের কাছে এই ব্যবস্থা, এই যে আপনাদের সঙ্গে মানে এই রকম কর্মকাণ্ডের এটা জন্য? একটা দুর্ব্যবহার, এতে সরকারেরই ক্ষতি হইতেছে। যখনই ওরা ম্যাজিস্ট্রেট আসে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, এই আমরা বলি বা এই করি এদের দেখতেছে না, যে এই সরকার সিদ্ধান্ত নেবে যে এই ব্যাপারে জরিমানার অরিজিনাল যে জিনিসটা জরিমানা এরা দেওয়ার লোক কি না, কমিশনের মাল ট্রেড লাইসেন্স করা সব কিছু আছে, আমরা ব্যবসা করি, এই ব্যবসার লাইনটি আমাদের কি সরকার জানে। তা সরকার এখানে ম্যাজিস্ট্রেট পাঠাইয়া আলুর দামে এত, এলসি কাগজ দেখে, এলসির পর্তায় পড়ছে এত দেখেন এত, এই দেখেন এটা ঠিক আছে, সব দেখাই দেয়, পাবলিকেরও দেখায়। আসলে যে ওনরা এমনও আছে 2 লক্ষ টাকা নিয়ে এলসি দিয়েছে, আইপি দিয়েছে, এ চোরগুলোরে ধরবে কে? মানে বড় জায়গায় ধরতে পারে না। না তারাই তো খায়, ভাগ্য করিয়ে খায়, ওখান থেকে যে কত পর্তায় এলসিডি আনে তারা ধরবে বটারে। আমরা দেখছি সয়াবিন তেলের দামে যে 2-1 দিনে অনেক বাড়ছে, কিন্তু আমরা তো একদিনও দেখিনি যে কোম্পানিতে গিয়ে ধরছে। না কোম্পানি ধরবে না তো, ওরা তোমরা যাই অমুক করো তমুক করো, কোম্পানি এমন আছে চিনির দাম বাড়লে তারা ম্যামও ছাড়া ই করে, হেরা কিনে এনে বেশি দামে বেচে বেশি দামে, ওই সেলসম্যানেরও সমস্যা। সেলসম্যান মৌলভীবাজার এমনও আছে, আমি চিনি আনছি আমার এক দোকানের জন্য, সেখানে তারা ম্যামও ছাড়া চিনি বিক্রি করছে, বলছে আপনি নিলেন নেন নালেন নাই, কারণ দাম এত, কিনছে কত এত, আসলে খবর লই দেখছি কোম্পানিতে এত, কোম্পানিতে গায়ে যে রেট আছে তার সাথে বেশি দামে কোম্পানি বিক্রি করছে, মাল শর্ট বিক্রি করছে, কোনো সময় আবার লোসখান দিয়েও বেছে। কাঁচামাল বা পাকা মাল যেই হোক লাভ লোসখান এরকমভাবে বিক্রি হয়, মাল শর্ট হইলে একটু বাড়াই বেছে, আবার মাল যদি অ্যাভেলেবেল হয়ে যায় তার রেট ছাড়া যা কিনে নেয় তার সাথে কম বেছে। এরকম একটা নির্ধারণ করে দিক সরকার যে যে কোনো দামের পরে তাদের লাভ দিয়ে দেবে, কোনোদিন লোসখান দেবে না। সরকার পারলে এটা করুক, দেই এমন কোন সরকার সরকার পারলে আছে? ভর্তুকি দেওয়া উচিত কৃষকদের, যখন ব্যবসায়ীদের। ভর্তুকি কি 25 টাকা কেনা আছে, 27 টাকা বিক্রি হবে, বা সব সময় বাজার যখন 20 টাকাই তখন 27 টাকা দেবে, ওই 60 টাকা সরকার দেবে, এরকম আসুক, কোনোদিনও লোসখান থাকবে না, লাভ কম হোক। যখন লোসখান হয় কেজিতে 20 টাকা তখন তারা আসে না, যখন 5 টাকা লাভ হয় তখন এই ধরে এই পর্তায় এত এত মাল বেচতেছে, তা আমরা সিন্ডিকেট করতেছেন। আচ্ছা, আজকে সুখসাগর কত যাচ্ছে? সুখসাগর আছে দেখছি শুকশো 22-23 টাকা পর্তা আছে, 15 টাকা বিক্রি করছি। 15 টাকা। হ্যাঁ আর এমনিতে 15-16 এমনিতে 27-28 টাকা বিক্রি করতেছি খালি পেঁয়াজ, খালি পিস। আর দাম তো তাও তো অনেকটাই কম। অনেকটাই কম। এই যে এগুলার আমরা জানলাম যে আসলে অনেক কাটাকাটি থেকে অনেক কিছু, অনেক খরচ আছে, একটা একটা করে পেঁয়াজ কাটতে হয়। এটা তো সবাই জানে, আপনি যেটা জানেন আমি ওটা জানি, সরকারও ওটা জানে যে কীভাবে কি নিয়ে আসতে হয়, কিন্তু তারা ওই কিছু লোক পাঠায় যে এই লাইনের লোক এই লাইনে পাঠায় না, ওই যে ওই শাকসবজি ধরতে যায় সে পেঁয়াজও ধরতে আসে,
সে যাই ওই কাপড়ের দোকানে ধরে, সে যাই অমুক জায়গায় ধরে। এক এক লাইনের লোক এক এক জায়গায় পাঠানো দরকার। একজন দিয়া সারা দুনিয়ার যদি কাজ করায় তাহলে তো এরকমই হবে। ওনার মাথায় যেটা আছে উনি এইটাই ধরে, কাগজ দেখেন, এরম দেখেন, ওরম দেখেন, হান করেন তান করেন, এই অবস্থায় আছে। কিন্তু আসলে কি এই আড়তদারের ব্যাপারে বসতে হবে যে আড়তদার এই জিনিসটা কি, এরা কিভাবে বসছে, কিভাবে আছে, আড়তদারের ব্যাপারে জানাশোনাই তাদের নাই। আচ্ছা আচ্ছা, দর্শক জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। আসলে আমরা দেখতেছি যে মানে বিনা কারণে কিন্তু এই মানুষগুলোকে আসলে হ্যারাস করে এবং ম্যাজিস্ট্রেটরা এসে তাদের জরিমানা করে, এটা কি একবারে ঠিক না। তবে বিবেচনা করে সেটা করা উচিত। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন।